আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পিটি এক্সাম 7th অগস্ট থেকে চেঞ্জ হয়েছে, 7ই অগস্ট থেকে। এবং সেখানে বেশ কিছু চেঞ্জেস আসছে। আমাদের কোয়েশ্চেন চেঞ্জ হয়েছে, কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে। আগে যেমন মার্ক ছিল সেই মার্কগুলো এখন আর নাই। বেশ কিছু চেঞ্জেস আসছে এবং দুইটা একদম ব্র্যান্ড নিউ কোয়েশ্চেন আসছে, একদম নতুন দুইটা কোয়েশ্চেন আসছে। তো আমি ফার্স্ট থেকে যদি আসি, তাহলে দেখতে পাবেন একদম শুরু থেকে নিউ কোয়েশ্চেন টাইপস। আমাদের নতুন যে দুইটা কোয়েশ্চেন টাইপস আছে সেটা সবার আগে দেখাচ্ছে। তো রেসপন্ড টু আ সিচুয়েশন আমরা জানি, আরেকটা হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। যে দুইটা কোয়েশ্চেন আমরা ইন ডিটেইল ফার্স্ট থেকে ডিসকাস করব, স্ট্র্যাটেজি গুলো শিখবো, যতগুলো টিপস আছে, টেকনিক আছে, কিভাবে অ্যান্সার করতে হবে, সবগুলা সলভ করার টেকনিক শিখবো ইনশাল্লাহ, একদম ইন ডিটেইল। আমি চলে যাচ্ছি যেটা নিয়ে মোটামুটি সবার একটা মানে এখন পর্যন্ত ধোঁয়াশা ছিল, কারণ জিনিসটা ক্লিয়ার ছিল না। আমরা সেটাই চলে যাচ্ছি। তা আমি কি দেখতে পাচ্ছি নিউ স্কোর চার্ট? নতুন স্কোর চার্ট কি দেখতে পাচ্ছি? নিউ প্যাটার্নস। বাম পাশে লেখা আছে যে এটা কোন মডিউল অথবা কোন সেকশন। তো দেখতেছেন যে এটা হচ্ছে স্পিকিং সেকশন। প্রথম কোয়েশ্চেনটা দেখেন, রিড অ্যালাউড। যে কোয়েশ্চেনটা এক সময় ছিল খুবই ইম্পর্টেন্ট, 44 মার্কস ক্যারি করতো, সেই কোয়েশ্চেনটাতে মার্ক কমায় মাত্র 8 মার্ক দিছে। দেখতে পাচ্ছেন? একসময় এই কোয়েশ্চেনে ছিল 44 মার্কস। খুব সহজ ছিল, আমরা খালি একটু জোরে জোরে রিডিং পড়লে, একটা ইংলিশের প্যারাগ্রাফ রিডিং পড়লে আমরা 44 মার্কস পাই যেতাম। সেই কোয়েশ্চেনটার মার্ক কমায় একদম 8 মার্কস করে দিছে। সেকেন্ড, রিপিট সেন্টেন্স, যেটা ছিল এক সময়ের চ্যাম্পিয়ন কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে হাইয়েস্ট মার্ক ছিল 52 মার্কস, সেটার মার্কও কমায় দিছে, যেটা আমাদের জন্য ভালো। রিপিট সেন্টেন্সের মার্ক কমায় 29-এ নিয়ে আসছে, কারণ রিপিট সেন্টেন্স অ্যাকচুয়ালি খুব চ্যালেঞ্জিং ছিল। এবং সেখানে আমি যদি মার্ক হারাইতাম, তাহলে অনেক বেশি মার্ক হারাই ফেলতাম। আমি যদি কয়েকটা কোয়েশ্চেন ভালো মতন অ্যান্সার করতে না পারতাম, আমি অনেক বেশি মার্ক হারাই ফেলতাম। তো সেখানে আমাকে এত বেশি হারাইতে হবে না, আমি গেইন করলেও মোটামুটি করব এবং খুব বেশি হারাবো না। তো এটা মনে হচ্ছে ভালোই হয়েছে। রিপিট সেন্টেন্স এখন 29 মার্কস, বাট স্টিল ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু 29 মার্কস। থার্ড, ডিসক্রাইব ইমেজ। এক সময় ছিল 22 মার্কস, এখন 28। রিটেল লেকচার 22 থেকে 23, এটাও একটু বাড়ছে। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন সেটা কমে গেছে, আগে ছিল 6 মার্ক, এখন হয়ে গেছে 3। নতুন যে দুইটা কোয়েশ্চেন আসছে, সামারাইজ গ্রুপ ডিসকাশন, সেটাতে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট মার্ক ইন দ্য স্পিকিং মডিউল, 35। তাহলে সামারাইজ গ্রুপ ডিসকাশন, যেটা আমাদের একদম নতুন কোয়েশ্চেন এবং মোটামুটি একটু লেংদি, একটু বড় একটা কোয়েশ্চেন, অ্যান্সার করতে একটু বেশি সময় লাগে, সেটাতে আমাদের টোটাল মার্কস হচ্ছে 35, যেটা স্পিকিং মডিউলে হাইয়েস্ট। রেসপন্ড টু আ সিচুয়েশন, এই কোয়েশ্চেন আমরা পাচ্ছি 12 মার্ক। এই হচ্ছে আমাদের স্পিকিং সেকশন। এবার আমরা আসি রাইটিং এ। দেখতে পাচ্ছেন রাইটিংটা আমি শেয়ার করছি। তো মনে আছে কিনা যে একসময় সামারাইজ রিটেন টেক্সট এই কোয়েশ্চেনে ছিল মাত্র 20 মার্ক, বাট সেই কোয়েশ্চেনে এখন টোটাল মার্ক হয়েছে 45। দেখেন, এক সময় ছিল জাস্ট 20 মার্ক, বাট সামারাইজ রিটেন টেক্সট এখন নতুন প্যাটার্নে 45 মার্কস, মানে সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট কোয়েশ্চেনটা সহজ। আমরা একটা প্যাসেজ পড়বো, প্যাসেজ থেকে আমাদেরকে একটা শর্ট সামারি লিখতে হবে, বাট কিছু টেকনিক আছে, কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো যদি আমরা শিখতে পারি তখন আমাদের জন্য সহজ। তো এই সামারাইজ রিটেন টেক্সটে এখন 45 মার্কস, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, এসে। আগে আমরা এসে লিখতাম, এখনো লিখবো। এসেতে এক সময় ছিল 12 মার্ক, এখন সেখানে চলে আসছে 28 মার্কস। এটাও বিশাল বাড়ছে। বলতে গেলে রাইটিং সেকশনে ওরা 2.5 গুণ মার্ক বাড়াইছে। আগে যে মার্ক ছিল, এখন 2.5 গুণ মার্ক বেশি আসছে। তাহলে সামারাইজ রিটেন টেক্সটে এখন 45 মার্কস, এবং এসেতে 12 থেকে, আগে ছিল জাস্ট 12, 12 মার্ক,
সেখান থেকে 28 হয়ে গেছে। ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের রিডিং সেকশন। তো দেখতে পাচ্ছি কোয়েশ্চেনগুলো আগে যেমন ছিল তেমনই আছে, বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, যেখানে আগে ছিল 42 মার্কস, সরি আগে ছিল 42 মার্কস, সেখানে এখন চলে আসছে 25। তার মানে এখানে মার্ক কমছে। আচ্ছা, সেকেন্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাও আগে যা ছিল তাই আছে, 17 মার্কস। তাহলে রিডিং সেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা কোয়েশ্চেন, দুইটাই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রপ ডাউন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দুইটা মিলে আমার 25 এবং 17, 42 মার্কস। বাকিগুলো বেশি একটা না, এমসিকিউ 4 মার্ক, রিঅর্ডার প্যারাগ্রাফ 8 মার্ক, সিঙ্গেল এমসিকিউ 2 মার্ক, এত বেশি ইম্পর্টেন্ট না। তা আমি একটু হিসাব করি তো কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। একটা তো পাইলাম রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ 2টা, রিটেল লেকচার 3টা, সামারাইজ গ্রুপ ডিসকাশন 4টা, রেসপন্ড টু সিচুয়েশন একদম খারাপ না যেহেতু 10 মার্কের উপর, 5টা। তারপর স্পিকিং সেকশনে 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, রাইটিং এ আছে 2টা, 7টা, রিডিং এ আছে আরো 2টা, 9টা। এবার ফাইনালি লিসনিং। লিসনিং সেকশন দেখেন, সামারাইজ স্পোকেন টেক্সট আগের মতনই আছে 26, 1 মার্ক বাড়ছে। সেকেন্ড, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, 19 মার্কস, আগের থেকে 2 মার্ক বাড়ছে। রাইট ফ্রম ডিকটেশন, 32 মার্কস। তাহলে লিসনিং সেকশনে আমরা 3টা কোয়েশ্চেন পাচ্ছি যেগুলা 10 মার্কের বেশি, একটা 10-এর, একটা 19, একটা 26, একটা 32। তো 3টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ইন টোটাল আমাদের 12টা কোয়েশ্চেন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই 12টা কোয়েশ্চেন যদি আমরা, এটা কিন্তু নতুন ফরম্যাট, আগে কিন্তু এটা ছিল না। আগে আমরা রিড অ্যালাউডকে অনেক বেশি ভ্যালু দিতাম, বাট এখন দিব রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন, রেসপন্ড টু আ সিচুয়েশন, তার সাথে সামারাইজ রিটেন টেক্সট, এসে। রাইটিং সেকশনে দুইটাই, রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টা, লিসনিং এর সামারাইজ স্পোকেন টেক্সট, হাইলাইট কারেক্ট সামারি, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এবং রাইট ফ্রম ডিকটেশন। এই 12টা কোয়েশ্চেন যদি আপনারা ভালো মতন অ্যান্সার করতে পারেন, আপনাদের পিটি এক্সামে 80 মার্কস গ্যারান্টিড। 12টা কোয়েশ্চেন যদি আমরা ভালো মতন প্রিপেয়ার করতে পারি, ভালো মতন স্ট্র্যাটেজিগুলো শিখতে পারি, এবং যতগুলো টিপস এন্ড ট্রিক্স ভালো মতন কাজে লাগাইতে পারি, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে পারি। এক হচ্ছে শেখা, স্ট্র্যাটেজি শেখা, এই কোয়েশ্চেনটার প্যাটার্নটা বোঝা, যতগুলো টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো ভালো মতন অ্যাপ্লাই করতে পারা, এবং এইভাবেই কারেক্ট ওয়েতে বেশি বেশি প্র্যাকটিস করা। যদি এই কাজটা করতে পারি, অটোমেটিক্যালি আমরা ইনশাল্লাহ 80 মার্কস গ্যারান্টিড সবার জন্য। বাট কন্ডিশন হচ্ছে ক্লাস ঠিক মতন করবেন, ক্লাসের সব প্রত্যেকটা জিনিস ঠিক মতন নোট করবেন। আপনার বেসিক যত প্রবলেম আছে, বেসিক স্পোকেন, বেসিক রাইটিং, বেসিক গ্রামার, সেটা আপনি পলিশ করে একদম একটা স্ট্রং ফাউন্ডেশনে নিয়ে আসবেন, স্ট্রং একটা লেভেলে নিয়ে আসবেন। তারপর হচ্ছে আমরা যখন পিটি শিখবো, পিটির প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা এক একদিন এক একটা কোয়েশ্চেন নেই, একটা কোয়েশ্চেন ভালো করে শিখবো, সেটা বুঝবো, সেটা বারবার প্র্যাকটিস করব, তখনই আমার সেই কোয়েশ্চেনটাতে ভালো মার্ক আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের নতুন স্কোর গাইডলাইন। তা আমরা একটু দেখি যে কিছু ছোট ছোট চেঞ্জ আসছে। ডিসক্রাইব ইমেজ আগে আসতো 3 থেকে 4টা কোয়েশ্চেন, এখন আসবে 5 থেকে 6টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বাড়ছে। রিটেল লেকচার আগে আসতো 1 থেকে 2টা কোয়েশ্চেন, এখন আসবে 2 থেকে 3টা কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেন আপনাদের অ্যান্সার নেই। ভাইয়া, রাইটিং পার্টের হার্ড কোয়েশ্চেন গুলায় মার্ক বাড়ায় দিল, ইজি গুলায় কমায় দিল। না ভাইয়া, হার্ড তো বাড়ায় নেই, মানে সামারি লেখা তো কঠিন জিনিস, মানে খুব একটা কঠিন জিনিস না, সামারি তো সহজ। আর এসেও তো মানে আমরা তো সবসময় দেখেন, আমি কি কখনো আপনাদেরকে টেমপ্লেট ফলো করতে বলছি, একটু বলতে পারবেন? আমি কি কখনো আপনাদেরকে টেমপ্লেট ফলো করতে এনকারেজ করছি? নাকি সব সময় বলছি যে ভাই আমরা পুরা কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো, অ্যান্সারটা আমি নিজের থেকে ক্রিয়েট করব, এবং তার জন্য আমি আমার বেস্ট যে ইয়ে আছে, আমার যে নলেজ, আমার যে স্কিল, সেটা আমি অ্যাপ্লাই করব। কিন্তু প্রত্যেকটা অ্যান্সার যেন অরিজিনাল হয়, প্রত্যেকটা অ্যান্সার যেন আমি নিজের থেকে লিখি, আমি যেন কোনো টেমপ্লেট ফলো না করি। আমি কখনো টেমপ্লেট লিখতে বলি নাই আপনাদেরকে। তো ইনশাল্লাহ আমরা তো কখনো ভাবে প্রিপারেশন নেই নেই।
আমরা সবসময় নিছি হচ্ছে প্রপারলি, এই জন্য আমাদের খুব একটা টেনশন নেই। আমি যতবার যতখানি কথা বলছি সবখানে আমি বলছি ভাই নিজের থেকে অ্যান্সার লিখবেন, ঠিক আছে? আচ্ছা, রিডিং ইজ টাফ নাও, টাইম মেনটেনিং ইজ সো টাফ অ্যাট রিডিং মডিউল। আপু, it will get easier if you have the right vocabulary, because reading module is dependent on vocabulary a lot. If you know the words and their meanings and how to apply them, it will not be a problem. তো যেটা বলতেছি, আমাদের রিডিং মডিউলে ভোকাবুলারি যদি আমার জানা থাকে, ভালো মতন শেখা থাকে, আমি খুব ইজিলি রিডিং মডিউলে ভালো করতে পারবো। এবং যেটা আমাদের নতুন পোর্টালে, প্র্যাকটিস পোর্টালে আমরা কিন্তু ভোকাবুলারি নিয়ে আসছি। রিডিং এর যত ভোকাবুলারি সবগুলো আমরা, মানে রিডিং সেকশনে ভালো করার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য যে ভোকাবুলারি লাগে, আমরা একটা সুন্দর ভোক্যাব ব্যাংক বানাইছি, উইচ ইজ ভেরি ইউজফুল, ভেরি হ্যান্ডি, ভেরি ইজি টু ইউজ। আচ্ছা, রিড অ্যালাউড ইজি ছিল, রাইট, এইটা আমি অ্যাগ্রি করবো যে রিড অ্যালাউডটা আসলে সহজ ছিল। আমি খালি রিডিং পড়তাম, রিডিং পড়ে আমি 44 মার্ক পেয়ে যেতাম। তো এটা অ্যাকচুয়ালি ইজি ছিল, যেটা অ্যাকচুয়ালি কি করবে, ওরা দেখছে যে আসলে অনেক সহজ, বা মানুষও বলে সবাই যে হাই হাই রিড অ্যালাউড এত সহজ। তো তখন হচ্ছে ওরা কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিছে। আগের ব্যাচে এই ক্লাসটা কি রেকর্ড ফর্মে আগের পোর্টালে পাবো? হ্যাঁ, সবগুলা ব্যাচে পাবেন। যতগুলা ব্যাচ আছে, আমাদের নতুন যে চেঞ্জেস আসতেছে, যতগুলা নতুন ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটার ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, আমার ডিসক্রাইব ইমেজে কোয়েশ্চেন বাড়ছে, রিটেল লেকচারে কোয়েশ্চেন বাড়ছে, এসে একটাই কোয়েশ্চেন আসবে। আগে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসতো, এখন শুধু একটা কোয়েশ্চেন আসবে। এমসিকিউ আমার দেখার দরকার নেই, এমসিকিউর এমনিও মার্ক কম, এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিব না। টাইম ডিউরেশন চেঞ্জ হয়েছে, সেটা আমরা একটু নোট করি। পার্ট 1, যেখানে স্পিকিং এবং রাইটিং একসাথে পরীক্ষা হয়, সেখানে আমরা এখন 76 থেকে 84 মিনিটস এক্সাম দিব। তাহলে পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য আমি 76 থেকে 84 মিনিটস টাইম পাবো। পার্ট 2 রিডিং মডিউলের জন্য পাবো 23 থেকে 30 মিনিটস। এই যে রেঞ্জটা আছে, 76 থেকে 84, 23 থেকে 30, এটা ডিপেন্ড করে অন দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স। ইফ দের আর মোর কোয়েশ্চেন্স, দ্য পোর্টাল উইল গিভ মি মোর টাইম। ইফ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স ইজ লেস, দেন অটোমেটিক্যালি দ্য টাইম উইল কাম ডাউন। পার্ট 3, যেটা হচ্ছে আমাদের লিসনিং সেকশন, সেখানে আমাদের টোটাল টাইম হচ্ছে 30 to 43 মিনিটস। তো এই হচ্ছে আমাদের নতুন টাইম ডিস্ট্রিবিউশন। সব মিলায় পরীক্ষাটা 2 ঘন্টা 15 মিনিটের মতন যায়। 2 hours 15 minutes আমার পরীক্ষা হয়। আচ্ছা ভাই, এসএ তে কি টেমপ্লেট ইউজ করলে নাম্বার দিবে না? না, এসএ তে টেমপ্লেট ইউজ করলে খুব কম মার্ক দিবে। আমরা তো দেখছি না, এসএ তে এখন অনেক বেশি মার্ক, এসএ তে এখন 28 মার্কস। আপনি নিশ্চয়ই 28 মার্কের মধ্যে 5-10 পাইতে চান না। আপনি টেমপ্লেট ইউজ করলে একদম কেটে ছেটে 5-10 বানাই দিবেন। এটা খুব রিস্কি, টেমপ্লেট ইউজ করবেন না। আমি কখনোই এনকারেজ করি না, এখনো করতেছি না। তাহলে টাইমগুলো আমরা সবাই আশা করি বুঝে নিছি, প্রত্যেকটা টাইম এখন আপডেট হয়েছে। কোয়েশ্চেনের নাম চেঞ্জ হয়েছে, যেটা একটা খুব, মানে মাইনর চেঞ্জ। আগে বলতাম রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটার নাম হয়ে গেছে, যেটা আমরা মুখে মুখে বলতাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, ওই যে ক্লিক করলে ড্রপ ডাউন আসে। আবার রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাকে আমরা বলতাম ড্র্যাগ এন্ড ড্রপ, যে ড্র্যাগ করে ড্রপ করতে হবে। তো সেটা আবার খুব সহজে করে দিছে। লিসেনিং এরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপিং। আচ্ছা, আমাদের ইউজার ইন্টারফেসে কি কি চেঞ্জ আসছে? আগে পরীক্ষার সময় আপনার কিবোর্ড চেক হইতো, যে কিবোর্ডে সবগুলা কাজ করতেছে কিনা। এখন আর কিবোর্ড চেক হবে না, কারণ ওরা আগে থেকে কিবোর্ড গুলা চেক করে নিশ্চিত করবে যে আপনি ঠিক মতন সবকিছু দেখতে পাচ্ছেন। মাইক্রোফোন চেক, যেটা অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক সময় রিপোর্ট পাইছি, স্পেশালি আপনারা জানেন উত্তরাতে একটা সেন্টার আছে টুফসুদ। উত্তরাতে একটা এক্সাম সেন্টার আছে, নাম হচ্ছে টুফসুদ, যেখানে পরীক্ষা দিয়ে খুব খারাপ এক্সপিরিয়েন্স। কারণ সেখানকার মাইক্রোফোন নষ্ট, মাইক্রোফোন কাজ করে না, আমি কথা বলছি কথা রেকর্ড হচ্ছে না, নানান রকম সমস্যা। তো এই কারণে প্রীতি, হার্ড বলবো না ভাইয়া, হার্ড কাকে বলে জানেন?
আমি যদি কোনো জিনিস না বুঝি এবং সেটা করতে না পারি, সেটা আমার কাছে হার্ড। আমি যদি একটা জিনিস বুঝি এবং সেটা করতে পারি, সেটা আমার কাছে সহজ। তো কোনটা কঠিন কোনটা সহজ, এটা খুবই আপেক্ষিক, রিলেটিভ একটা ব্যাপার। যে জিনিসটা আপনি বুঝবেন, আপনি করতে পারবেন, সেই জিনিসটা আপনার কাছে সহজ। তো আমরা কি করি? আমরা যদি আমাদের কোনো একটা স্কিল না থাকে, আমরা প্রত্যেকটা স্কিল ভালো মতন শেখার চেষ্টা করি। শিখে তারপর সেটা বারবার প্র্যাকটিস করতে করতে সেটাতে আমরা ফ্লুয়েন্ট হয়ে যাই, সেটাতে আমরা এক্সপার্ট হয়ে যাই। তাহলে একটা কোয়েশ্চেন যদি আমার কাছে কঠিন লাগে, সেটা আমি বারবার এটা ভালো মতন শিখবো। এক নাম্বার তো শিখতে হবে, শিখবো, বুঝবো, বারবার প্র্যাকটিস করতে করতে এটাতে আমি এক্সপার্ট হয়ে যাব। তখনই কোয়েশ্চেনটা আমার কাছে সহজ। তাই দের ইজ নো ওয়ার্ড অর নো ওয়ার্ক দ্যাট ক্যান বি টার্মড অ্যাজ হার্ড। হার্ড বলে পৃথিবীতে কিছু নেই। যেটা আপনি পারেন সেটা সহজ, যেটা পারেন না সেটা কঠিন। সিম্পল। আমাদের এটা কি, এটা কি লিখছেন? শার্কাট ট্র্যাক্স কি জিনিস ভাই? তো বুঝলাম না। এই আপনারা আবার আমার স্ক্রিনে আঁকাআঁকি করতেছেন দেখছেন? কি দুষ্টু আপনারা! আমার স্ক্রিনের মধ্যে টিক মার্ক দিছেন। আচ্ছা, পরেরটায় চলে আসি। শর্টকাট ট্রিক্স, ও বাপরে বাপ! তো শর্টকাট আপনি এত শর্টে লিখছেন কেন ভাই? এটা তো লিখতে পারতেন ফুল। শুনেন, শর্টকাট যেখানে অ্যাপ্লাই করা যাবে সেখানে আমরা করব, যেখানে ফুল করতে হবে সেখানে আমরা ফুল অ্যান্সার করব। ব্যাস। তো আজকে একটা কোয়েশ্চেন করব যেখানে একটা মজা আছে, যেখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করা যেতে পারে, আমরা দেখবো সেটা। আচ্ছা, আসেন পরেরটায় চলে আসি। তো মাইক্রোফোন চেক হবে, যেহেতু মাইক্রোফোনটা কি কাজ করতেছে কিনা, আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে কিনা, এই সব জিনিস চেক করে ফাইনালি হচ্ছে আপনাকে তারা বলবে যে ঠিক আছে। আপনি যখন বলবেন সব ঠিক আছে, তখন তারা এক্সাম শুরু করবে। ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রেস বার। যখন আমরা একটা অ্যান্সার দেই, অ্যান্সারটা কিন্তু একটা লাইন দেখাই তো সবসময়, যে এটা অ্যান্সারটা কমপ্লিট হচ্ছে। এই প্রোগ্রেস বারটা এখন একটা সার্কেল হয়ে যাবে, একটা গোল আকারে আসবে, একটা সার্কেলার ইন্ডিকেটর আসবে। ফন্ট সাইজ, আমাদের লেখার সাইজ আগের থেকে ছোট হয়ে যাচ্ছে। আরেকটা খুব ইউজফুল জিনিস আসছে, যেটা হচ্ছে স্পিকিং। আমি যখন কথা বলবো, আমার কথাটা যখন রেকর্ড করা হবে, সেটা একটা অডিও ওয়েভ ফর্ম দেখাবে। এটা কেউ দেখছেন কিনা, যে আমরা যখন কথা বলি, অনেক সময় দেখা যায় না, যেটা দেখায় যে আপ ডাউন, জোরে কথা বলছি আপ হইছে, আস্তে কথা বলছি ডাউন খাইছে, কথা বলি নেই পুরো এটা। একটা ইসিজি মেশিন দেখছেন? ইসিজি, ওখানে যে হার্ট রেট দেখায় আপ ডাউন। তো যেখানে কথা বলবো না সেখানে একদম পুরো ব্ল্যাঙ্ক, আবার আপ আবার ডাউন। তো এটাকে বলে ওয়েভ ফর্ম। তো এই জিনিসটা খুব কাজের। তা আপনি যদি আস্তে আস্তে কথা বলেন, আপনি দেখবেন যে হ্যাঁ, আমি আস্তে আস্তে কথা বলছি। আমি দাঁড়া, আপনার আপনার আমার স্ক্রিন পুরা একে বেঁকে যা ইচ্ছা করছেন মুছে গুলা। আচ্ছা, তো যেটা বলছি যে ওয়েভ ফর্মটা আমাকে হেল্প করবে, যে আমি কি বেশি আস্তে কথা বলতেছি নাকি আরেকটু জোরে কথা বলতে হবে, আমার কথা কি আদৌ রেকর্ড হচ্ছে। যদি রেকর্ড না হয় তাহলে আমি আবার ডেকে বলবো যে প্লিজ আমার দেখেন তো ওয়েভ ফর্ম দেখাচ্ছে না, প্রবলেমটাকে একটু চেক করেন তো। ওরা তখন চেক করে যদি দেখে আপনার হেডফোনে প্রবলেম আছে, ওরা সেটা আবার চেঞ্জ করে দিবে। তো দিস ইজ আ ভেরি ইউজফুল ফিচার। খুবই ভালো হয়েছে এই জিনিসটা। তো ওভারঅল আসলে সবকিছুই তো আপডেট হয়, তাই না? ঠিক তেমনই ওই রাইট মেসেঞ্জারও ওয়েভ ফর্ম দেখায়। শরীফ ভাই, আপনি আবার আলাদা চ্যাট করতেছেন কেন? আপনি মেইন চ্যাটে থাকেন। আপনি দেখি আবার পার্সোনাল চ্যাট খুলে বসছেন একটা। রাইট, সং এর বেজের মতন। রাইট। তো ভাই এই হচ্ছে আমার ইন টোটাল যতগুলা চেঞ্জেস, এই সব কিছু। আচ্ছা, তা আমি এই পর্যন্ত তাহলে একটা জিনিস, একটা ব্রেক দিচ্ছি। আমি কোথায় ছিলাম? আম, এই তো। আমি এখান পর্যন্ত রেকর্ডিংটা একটু অফ রাখতেছি, কারণ আমাদের এইটুক শেষ।